ছোট বোনরা নিয়ে তাই এই দুশ্মনে করছে। এখন তাইরে আমরা চাই হয়তো প্রশাসনে তাইরে একবারে আমরা উচিত বিচার করতো যে ফাঁসি আর না তাইরে মানি একবারে এক গুলির অর্ডার। তারা যদি মারতে পারেন না তে আমরা কিছু দিন জানি আমরা একবারে জানে মারা তিনটা আমরা জানে মারা। কানাইঘাটের যে আলোচিত মুনতাহা হত্যাকাণ্ড, বিগত এক সপ্তাহ যাবৎ যে ঘটনাটি সমগ্র দেশে এমনকি বহির্বিশ্বেও এই ঘটনা আলোচিত, বিভিন্ন পত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়া এটা সংবাদ প্রচারিত হয়েছে। সারা জাতিকে এই ঘটনাটি অত্যন্ত কষ্ট দিয়েছে যে একটি শিশু বাচ্চাকে অত্যন্ত নির্মমভাবে এই খুনিরা হত্যা করেছে। গত পরশুদিন রাত্রে এটা তথ্য উদ্ঘাটিত হয়েছে। ওই পাশের বাড়ির ওই মহিলা আরিফ জান গংদের বাড়ির পাশ থেকে পুঁতে রাখা অবস্থায়, এবং তারা যখন অন্যকে ফাঁসানোর জন্য ওই লাশটি আরেক বাড়িতে নিয়ে যেতে চাইছিল তখনই জনতার হাতে আটক হয়ে বর্তমানে আজকে মাননীয় আদালতে তাদেরকে প্রসিকিউশন পক্ষে উপস্থাপন করা হয়েছে এবং তাদের 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছিল। মাননীয় আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং এই রিমান্ডের জন্য আজকে 5 দিন মাননীয় আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেছে। আজকে যে কানাইঘাটের যে আলোচিত মুনতাহা হত্যা মামলার 4 জন আসামিকে পুলিশ গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে হাজির করেছে। তো পুলিশ আসামিদেরকে জিজ্ঞাসাবাদের জন্য এবং ঘটনার রহস্য উদ্ঘাটন, এই ঘটনার সাথে কারা কারা জড়িত তা শনাক্ত করার জন্য পুলিশ বিজ্ঞ আদালতে আসামি 4 জনেরই 7 দিনের রিমান্ডের জন্য আবেদন করেছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমরা রহস্য উদ্ঘাটনের সাথে আসামিদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। না, আজকে তো এটা মামলাটা তদন্ত করতেছে কানাইঘাট থানা পুলিশ। হ্যাঁ, তারা এদেরকে এই যে যারা আসামি যাদেরকে রিমান্ড মঞ্জুর করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী তদন্তের সাথে জিজ্ঞাসাবাদ করবে এবং ঘটনা উদ্ঘাটনের জন্য যা যা করণীয়। এটা প্রথমে অপহরণের মামলা হয়েছিল, পরবর্তীতে যেহেতু অপহরণ করার পর হত্যা করা হয়েছে এবং লাশ উদ্ধার করা হয়েছে, পরবর্তীতে কানাইঘাট থানা পুলিশ সেটাকে হত্যা মামলা হিসাবে ইয়ে করার জন্য ধারা সংশোধন করার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেছে। আসামি কতজন? আসামি তো এখন আমরা এটা তো অজ্ঞাতনামা আসামি ছিল, তার মধ্যে হাতে নাতে ধৃত হয়েছে 4 জন। আরও আসামি জড়িত থাকতে পারে, সেটা তদন্তে পরবর্তীতে প্রকাশ পাবে। এখন আসামিদেরকে থানায় পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হবে জিজ্ঞাসাবাদের জন্য। আমার ভুলে ঢুকে পড়েছিল।